সুস্মিতা, বলো। তুমি একটা এত সুন্দর পাবদা মাছের ঝোল না ঝাল যাই হোক মানে রান্না করলে, তা তুমি আজকের এই রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারতে। আরে একদম সিম্পল রান্না, এটা আবার কি বন্ধুদের সাথে শেয়ার করব? আমার মনে হয় এরকম ভাবে সকল বন্ধুই রান্না করে। সিম্পল মানে কিভাবে সিম্পল? সিম্পল মানে মাছগুলোকে ভেজেছি, আলুগুলোকে ভেজেছি, আচ্ছা, সব তুলে রেখেছি। আচ্ছা। তারপর কড়াতে যে তেলটা ছিল কোনো ফোড়ন দিইনি, কোনো ফোড়ন না দিয়ে জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট করেছি। তারপর ওই পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতন একটু লবণ দিয়েছি, স্বাদ মতন একটু মিষ্টি দিয়েছি। খুব ভালো করে। আর হলুদ দাওনি? ও হলুদ দিয়েছি। দেখো আমি মনে করিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়েছি, কষিয়ে পরিমাণ মতন ঝোল, যতটা ঝোল আমার লাগবে সেই ঝোলটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তা দিয়ে আলু, তারপরে তোমার মাছ দিয়ে এখন ফোটাচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা দেবো, যেহেতু শীতকাল তাই ধনেপাতা দেবো। আর গরমকাল হলে একটু গরম মশলা দিতাম। বাবা এরকম সিস্টেম আছে নাকি? হ্যাঁ, গরমকালে গরম মশলা, শীতকালে ধনেপাতা? হ্যাঁ, একদম। তাহলে এখন তো না গরম না শীত, মাঝামাঝি, কি করবে তাহলে? দুটোই দিই। দুটোই দাও। তা যাই হোক বন্ধুরা, আমার মতন করে এইভাবে কারা রান্না করো, মানে এরকম ভাবে পাবদা মাছ কারা কারা খাও। সর্ষে পোস্ত দিয়েও খাওয়া যায়, কিন্তু সর্ষেটা আমি খেয়ে হজম করতে পারি না। ওর জন্য সর্ষেটা খুব এখন রান্নায় কম ব্যবহার করি। একটা সময় খুব সর্ষে খেয়েছি, কিন্তু এখন আর সহ্য করতে পারি না। তা যাই হোক, যারা যারা করো আমাকে কমেন্ট করে জানাও।